আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্র সুপার স্পেশাল অধ্যায় ভেক্টর অধ্যায় নদীনকর অঙ্কের আমাদের আজকে একটা চমৎকার স্পেশাল সৃজনশীল প্রশ্নের প্র্যাকটিস ক্লাসে আমরা উপস্থিত। তো আমাদের এই ক্লাসটা হচ্ছে স্পেশাল প্র্যাকটিস ক্লাস, সৃজনশীল প্র্যাকটিস ক্লাস। তো আমরা চেষ্টা করতেছি এই ক্লাসটা রেকর্ড করে ইউটিউবে আপলোড করে সবার জন্য উন্মুক্ত করে দিতে, যাতে সবাই এই প্র্যাকটিস ক্লাসগুলো দেখে থেকে উপকৃত হতে পারে ইনশাআল্লাহ। তো আমরা জানি যে আমাদের ভেক্টরের যে কোনো সৃজনশীল যদি আমরা করতে চাই, অবশ্যই আমাদের চিন্তা করতে হবে যে ভেক্টরের যেই বেসিক 9টা সূত্র আছে এবং বেসিক 3টা চিত্র আছে, সেই চিত্রগুলো মাথায় রাখার চেষ্টা করতে হবে। তো আমরা মোটামুটি আমাদের যে বেসিক ক্লাস ছিল, সেই বেসিক ক্লাসের একটু চিত্র দেখাচ্ছি। যারা নতুন আসো, একবারে নতুন এই ক্লাসটা দেখতেছো, ইউটিউব থেকে দেখবে আজকে। তো তোমাদের বলতেছি, নদীনৌকার অঙ্ক করতে গেলে আমাদের এই 3টা স্পেশাল চিত্র নিয়ে আর এই 9টা সূত্র নিয়ে আলোচনা করতে হয়। এই চিত্র এবং এই 9টা সূত্র ভালো করে আয়ত্ত হইলেই আমাদের লগে লগে সৃজনশীল প্র্যাকটিস করতে পারা যায়। তো আমি আজকে যেহেতু প্র্যাকটিস করাচ্ছি, এই চিত্রগুলোর কিছু কিছু অংশ দেখাবো আমাদের সৃজনশীল করার সুবিধার্থে। আর আমরা এইটা এখন দেখবো না, আমরা এখন সরাসরি প্রশ্নে চলে যাই। তো আমরা এখন যেটা দেখতেছি, এটা আমাদের 2023 সালে ঢাকা বোর্ড পরীক্ষায় আসে একটা উদ্দীপক। তো এই উদ্দীপকটা আমরা একটু পড়ি। আমাদের বলতেছে 1 কিলোমিটার প্রস্থে একটি নদী আছে, সেই নদী পার হওয়ার জন্য দুটি সাঁতারু আছে, দুজন সাঁতারু নদীর এপারে দাঁড়ায় আছে। তো তারা সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তো একজন সাঁতারু বা প্রথম সাঁতারু 6 কিলোমিটার পার হওয়ার বেগে স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণ করে রওনা হয়। স্যার, আমি ভেক্টরের বেসিক ক্লাসটা করতে পারিনি, আপনার কাছে রেকর্ডে থাকলে আমাকে একটু দিন। আচ্ছা, আমি একটা কথা বলি, এই যে আমি প্র্যাকটিস ক্লাস করাচ্ছি, বেসিক ক্লাসটা যারা না দেখছো, আমি প্র্যাকটিস ক্লাসটা দিয়ে দিব, দেখে নিও। হ্যাঁ, দিয়ে দিব। তো মোহাম্মদ সবুজ, তোমাকে কষ্ট করে ক্লাস শেষে বা এই মুহূর্তে আমাকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে SMS দাও, যাতে ক্লাস শেষে আমি তোমাকে খুঁজে পাই এবং তোমাকে রেকর্ড ক্লাসটা দিতে পারি। সবাইকে বলতেছি, তোমাদের কাছে যত রকম সমস্যা আসছে জাস্ট আমাকে বলবা, অবশ্যই আমাকে বলবা, লগে লগে দেরি করবা না। যেমন এখন ক্লাস চলতেছে, তুমি একটা জিনিস বুঝতেছো না, তোমার কিছু ভিডিও লাগবে, কোনো লিঙ্ক লাগবে, কোনো নোট লাগবে, জাস্ট লগে লগে আমি SMS দেবা, যাতে করে আমি রাত 1টার দিকে ক্লাস শেষ করে ফ্রি হয়ে সবার SMS চেক করে কার কী লাগবে সেটা ফিল আপ করতে পারি। অর্থাৎ আমাকে এখনই তুমি সবুজ SMS দাও, আমার হোয়াটসঅ্যাপে SMS দাও, অথবা আমাকে মেসেঞ্জার SMS দাও। ওকে, খুব দ্রুত দাও, যাতে তোমাকে আমি পরবর্তীতে পেয়ে যাই এবং তোমাকে রেকর্ড ক্লাস দিতে পারি। তো যেখানে ছিলাম, তো যেটা বলতেছিলাম আমরা, তো আমাদের প্রথম সাঁতারু 6 কিলোমিটার পার হওয়ার বেগে যাত্রা করে, তবে স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে যাত্রা করে। আমার এই লাইনটাই সবচেয়ে মারাত্মক। প্রতিকূল আর অনুকূল, এটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ, আমাকে বলছো মনে হয় একজন। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ, আমাকে SMS দিয়েছো সবুজ, আমি তোমাকে রাত্রে ক্লাস শেষে দিয়ে দিব। তো এখন তোমাদের বলি, এই যে প্রতিকূল, এই প্রতিকূলের বিষয়টা তোমাকে বুঝতে হবে। প্রতিকূল কী জিনিস, অনুকূল জিনিস, এটা বুঝতে হবে। এটা আমি বুঝাবো একটু পর চিত্রে। তো আমাদের বলতেছি যে প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণ করছে প্রথম সাঁতারু, আর দ্বিতীয় সাঁতারু 6 কিলোমিটার পার হওয়ার বেগে রওনা করছে, তবে আড়াআড়ি রওনা করছে। এই আড়াআড়ি মানেটা কি, সেটা তোমাকে বুঝতে হবে। এই দুইটা লাইন যদি বুঝতে পারো, যে কেউই এই সৃজনশীলটা পানির মতো সহজে করতে পারবে ইনশাল্লাহ। আমি বেসিক ক্লাসটা করাইছি, তো তোমরা ওই ক্লাসটা তো করছো, তো তোমরা পারবা ইনশাল্লাহ। কারণ কি, এটা মেইন টপিকের স্পেশাল ক্লাস, মানে মেইন যে বেসিক ক্লাস, সেই বেসিক ক্লাস যারা একবার করে ফেলছো জীবনে, এরপর আশা করি নেক্সটে কোনো সৃজনশীল তোমরা ইনশাল্লাহ আটকাবা না। তাহলে এই মারাত্মক ক্লাসটাই ছিল ইম্পর্টেন্ট, বেসিক যে 9টা সূত্র পড়াইছিলাম চিত্রে। তো আশা করি ইনশাল্লাহ পারবে। এখন আমি চিত্রটা বুঝে দিলেই হয়ে যাবে। চিত্র যদি একবার বুঝতে পারো, বাকিটা তোমরা এমনিই করতে পারবা, আমি দেখানো লাগবে না আমাকে ইনশাল্লাহ। তো চলো আমরা শুরু করি, চিত্রটা আমি আঁকবো। তো আমাকে প্রথমে একটা নদী আঁকতে হবে, সবাই লগে লগে চিত্র আঁকবো, ঠিক আছে? আচ্ছা, এবার বলতেছে যে নদীতে স্রোতের বেগ দেওয়া আছে 3 কিলোমিটার পার আওয়ার, এটা আমরা সবাই দেখবো। এখন একটা নদী আঁকতে হবে। হ্যাঁ, সবাই একটা কাজ করো, একটা স্কেল দিয়ে এদিকে একটা দাগ দাও উপরের দিকে, এবং ঠিক নিচের দিকে একটু ফাঁকা রাখো, এদিকে একটু ফাঁকা রেখে ঠিক এইভাবে একটা দাগ দাও। এই যে এইভাবে একটু স্পেস রেখে ঠিক এইভাবে দাগ দাও। সবাইকে লগে লগে দাগ দিতে হবে, কারণ আমি শেখাচ্ছি হাতে কলমে, সিনেমা দেখার ক্লাস না, এটা হাতে কলমে শেখার ক্লাস। সবাইকে আঁকছো, একটু দ্রুত বললে ভালো হতো, আমাদের সময় যেহেতু কম। আচ্ছা, এবার দেখো, আমরা এটা হচ্ছে নদীর এপার। হ্যাঁ, এখানে একটা বিন্দু দিলাম, এটার নাম দিলাম এ বিন্দু। আর আমাদের ঠিক অপোজিট যে বিন্দু আছে, এই বরাবর অপোজিট বিন্দু, এটাকে নাম দাও তুমি বি বিন্দু। এ বিন্দু আর বি বিন্দু দিলাম, এটা হচ্ছে চিত্র আঁকার নিয়ম। বুঝতে পারছো এতটুকু? কথা বইল, এ বিন্দু অপোজিটে বি বিন্দু। আচ্ছা, এখন মাঝখানে আমার ঢেউ ঢেউ স্রোত যাচ্ছে, ঢেউ ঢেউ স্রোত।
স্রোত কিন্তু সবসময় বাম থেকে ডান দিকে যায়। আচ্ছা, বাম থেকে যেহেতু ডান দিকে এরকম স্রোত যাচ্ছে, তো আমি স্রোতের ডিরেকশনটা আমি এইভাবে প্রকাশ করি, এইভাবে, এইখান থেকে শুরু করি এইভাবে, মনে করি বাম থেকে ডান দিকে যাচ্ছে, আর স্রোতের বেগটাকে আমরা সবসময় ইউ দিয়ে প্রকাশ করি। সবাই কি বুঝছো? এতটুকু ইউ দিয়ে প্রকাশ করি বাম থেকে ডান দিকে। আচ্ছা, ইউর মান হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার দিয়ে করি, সমস্যা নেই, যদি আমি করতে পারি সমস্যা নেই। কিলোমিটার পার আওয়ার লিখে দিলাম, km/h ইনভার্সন। এতটুকু লাইন বুঝতে পারছো কিনা সবাই তোমাকে জানাও। থ্যাংক ইউ। যদি কেউ বুঝতে না পারো অবশ্যই আমাকে বললো। তো স্রোত চলতেছে, আমি এইখানে দাঁড়ায় আছি, আমার বন্ধুও দাঁড়ায় আছে, দুজন সাঁতারু উঠছে, দুইজন সাঁতারু, মনে করি আমি একজন সাঁতারু, আমার বন্ধু একজন সাঁতারু, দুজন সাঁতারু দাঁড়ায় আছে এই জায়গায়। এখন দেখো প্রথম সাঁতারুর কথা কি বলছে। প্রথম সাঁতারু, আচ্ছা এই চিত্র এতটুকু বুঝছো সবাই? এতটুকু ক্লিয়ার? থ্যাংক ইউ। তো এখানে বাকিরা তো কথা কও না, বাকিরা যারা আসো এর মধ্যে আসো গিয়া সুমনা, মুশফিক, অপন, ফাহিম, জাহিদুল, জুই, করিম, শোয়েব, সবুজ, মনিকা, তামান্না, শাহিদা, তোমরা কি বুঝছো? থ্যাংক ইউ। এবার দেখো আমাদের প্রথম সাঁতারু চিত্র রাখতে হবে। প্রথম সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে রওনা হয়, বেগের মান দেওয়া আছে। তবে সে যে রওনা হয় স্রোতের প্রতিকূলের সাথে কোণ তৈরি করে 60 ডিগ্রি। এখন প্রতিকূল মানে কি? আচ্ছা, প্রতিকূল, এক্সিলেন্ট, ভেরি গুড, স্রোতের বিপরীত দিকে। আচ্ছা, স্রোত যাচ্ছে ডান দিকে, এটা হচ্ছে স্রোত, দিলাম, এটা হচ্ছে কি স্রোত, খেয়াল করবা। স্রোত যায় কোন দিকে? স্রোত যায় ডান দিকে। আচ্ছা, স্রোতের বিপরীত দিক কিন্তু এটা কিন্তু স্রোতের বিপরীত দিক, এটা হচ্ছে প্রতিকূল। এই দিকটাকে বলা হয় প্রতিকূল, আর স্রোতের দিকটাকে বলা হয় অনুকূল, এটা হচ্ছে অনুকূল। এই ডান দিকটাকে বলা হয় অনুকূল। অনুকূল, সবাই কি কথা বুঝছো? ডান দিকটাকে বলা হবে অনুকূল, মানে স্রোত যেই দিকে যায় সেই দিকটাকে বলা হয় অনুকূল, আর স্রোতের উল্টা দিকটাকে বলা হয় প্রতিকূল। দেখো তো সবাই এই অনুকূল প্রতিকূল বুঝতে পারলা কিনা? এটাকে বলা হয় প্রতিকূল। ভেরি গুড। এখন কথা হচ্ছে আমি একজন সাঁতারু, আমি রওনা করব কিভাবে? স্রোতের প্রতিকূলের এটা দিক, প্রতিকূল এটা, তো এই দিকের সাথে আমি কোণ তৈরি করব। কোণটা হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি, মানে এইভাবে, এই যে এইভাবে রওনা করলাম। দেখো তো এই যে লাল কালারের যে চিহ্নটা, এটা হচ্ছে আমার, আমি হচ্ছে ইমরান, ইমরান আর কি আমার নাম, তোমাদের নাম তোমরা দিতে পারো ইমরান। তো ইমরান স্রোতের প্রতিকূলের সাথে এই যে কোণ তৈরি করছে, এই কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। ক্লাসের সবাই এতটুকু চিত্র বুঝতে পারছো? স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি করছে। সুমনা, জুই, সুমনা, জুই বুঝছো? কথা বলো। আচ্ছা, ভেরি গুড। এখন কথা হচ্ছে দেখো আমরা যে আলফা জানি, স্রোতের সাথে সাঁতারুর যে মধ্যবর্তী কোণ, সেই কোণটা কি আমার এটা হয় নাকি এইখান থেকে শুরু হয় স্রোতের সাথে? বলো তো, এই যে আলফা যে কোণটা হয়, আলফা কোণটা হয়, আমি যে রওনা হই এইভাবে, আলফা যে কোণ হয় সেটা হচ্ছে এই যেটা হয়, এই যেটা স্রোতের দিকের সাথে আমার দিকের এই কোণটা হয়, এই কোণটা কিন্তু না, এই যে আমরা কিন্তু এই কোণটা দেখছি 60 ডিগ্রি, আমাকে আসলে এই কোণটা বের করতে হবে, যেটাকে আলফা বলা হয়। কোণ আলফা হচ্ছে এই কোণটা, আর এইখানে এই কোণটা কিন্তু দেওয়া নাই, এই যে এই কোণটা দেওয়া নাই, যে এই কোণটা কিন্তু দেওয়া নাই। এই যে স্রোতের দিক, তো এটা যেটা স্রোতের দিক, স্রোতের অনুকূল, স্রোতের দিক আর কি, স্রোতের দিকের সাথে যে কোণটা হবে আমার, এই লাল কালারের যে কোণ, এই কোণটা কিন্তু আমরা জানি না, এটা আমার বের করতে হবে। এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। এই তো মাশাআল্লাহ বুঝে ফেলছো, অঙ্ক হয়ে গেছে। এটাই আসলে আসল কোণ, আসল কোণ। অনেকেই মনে করতে পারে এটা হচ্ছে কোণ, আসলে কোণ না, এইটা কোণ না, কোণ হচ্ছে স্রোতের দিকের সাথে আমার রাস্তার যে কোণ সেটা, আর এটা হচ্ছে স্রোতের উল্টা দিকের সাথে হচ্ছে 60 ডিগ্রি। তো আমি এই স্রোতের দিকের সাথে যে কোণটা, এই দিকের সাথে যে কোণটা হবে সেটা তো আসল কোণ আলফা, এই কোণটা আমার লাগবে, আমার দেওয়া আছে এই কোণটা। সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, ক্লাসে এমন কি আছে বুঝো নাই? থাকলে বলতে পারো, খুব ইম্পর্টেন্ট লাইন এটা। সুমনা, জয়, তোমরা কি বুঝছো? অপন, তারপর হচ্ছে জাহিদুল, করিম, শোয়েব, সবুজ, তোমরা বুঝছো? শাহিদা বুঝছো? রেসপন্স করো। আচ্ছা, তাহলে আমরা এই কোণটা পামু কেমনে? এইটা যদি 60 ডিগ্রি হয়, এইখান থেকে পুরোটা হচ্ছে 180, এই 180 থেকে 60 বাদ দিলেই তো হয়ে যাবে 120।
তার মানে এই, হ্যাঁ, এই কোণটা আলফার মানটা হচ্ছে 120 ডিগ্রি। সবাই এতটুকু বুঝছো? কোণের মানটা বের করলাম যে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কোণের ব্যাপার স্যাপারটা, এটা আমার কমপ্লিট। তো মোটামুটি আমরা কোণের মান বের করছি। যদি কেউ যদি কোণের মান এখানে 60 ধরে কাজ করো তাহলে হইব না, এটা ভুল হইব। কোণের মানটা অবশ্যই কি ধরতে হবে? 120 ডিগ্রি ধরতে হবে। তো এই যে কোণের মানটুকু যে বের করে বুঝাইলাম, কারো কোনো জায়গায় সমস্যা আছে বুঝতে? এটা হবে আসল কোণ। ওকে, এটা হবে না, এটা কোণ বাদ, এই কোণটা বাদ। আচ্ছা, এবার শেষ। এবার আমরা যাই পরবর্তী লাইনে কি বলছে যে দ্বিতীয় সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে যায়। এই যে আমি যে যাইতেছি, আমার যে বেগ আছে না, সেই বেগটা হচ্ছে 6। আমার এই বেগটা কত? 6 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, এই যে এটাই আমি দিলাম 6 কিলোমিটার পার আওয়ার। তো এই যে বেগ, এই বেগটাকে ভি দিয়ে প্রকাশ করা হয়। ভি, সাঁতারুর বেগটাকে ভি দিয়ে প্রকাশ করে, স্রোতের বেগ ইউ দিয়ে প্রকাশ করে। ভি এর মান 6 কিলোমিটার, স্রোতের বেগ ইউ কিলোমিটার, আর ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। বুঝছো এতটুকু সবাই? ওকে, আচ্ছা, তো মোটামুটি আমরা এতটুকু বুঝলাম। এখন আমরা নেক্সটে যাই। পরবর্তীতে বলছে কি দ্বিতীয় সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে একই বেগে যাত্রা করে, তবে বলছে আড়াআড়ি ভাবে। এই আড়াআড়ি মানে কি জানো? আর এক্সিলেন্ট, ভেরি গুড। আড়াআড়ি মানে হচ্ছে ঠিক সোজা। যখনই একটা সাঁতারু ঠিক সোজা যাবে, এরকম সোজা রওনা করবে, ঠিক সোজা রওনা করবে এরকম ভাবে, নদী পার হওয়ার জন্য সোজা যাবে এরকম এরকম। এটা তো হচ্ছে তেরা গেছি, একটু তেরা। ঠিক সোজা যখন যাবে এটাকে বলা হয় আড়াআড়ি। সোজা রওনা হওয়া মানে আড়াআড়ি রওনা হওয়া। আড়াআড়ি আসলে দেখছো পরীক্ষায় কেমনে পেঁচায়। এই আড়াআড়ি জীবন আমরা জানতামই না যদি এটা না পড়তাম। অনেকে আমরা জানতামই না যে আড়াআড়ি মানেটা কি। আড়াআড়ি মানে হচ্ছে সোজা রওনা হওয়া। আড়াআড়ির অপর নাম হচ্ছে সোজাসুজি। সোজাসুজি মনে রাখবা, হ্যাঁ, সোজাসুজি। বাচ্চারা সুজি খাবা? শুনতেছ? কথা বলো। ওকে, তো এই হচ্ছে সেটা। আড়াআড়ি মানে হচ্ছে কি সোজাসুজি। কোনো ঝামেলা আছে এই পর্যন্ত যা শিখাইছি পড়াইছি? আচ্ছা, এবার এই যে আমার যে বন্ধু, দ্বিতীয় বন্ধু, মনে করি আমার একটা বন্ধু, তার নাম মেহেদি হচ্ছে এম। তো এই মেহেদি বন্ধুটাও রওনা হয় 6 কিলোমিটার পার আওয়ার বেগে। 6। আসসালামু আলাইকুম, আজকে একটু লেট হয়ে গেছে, সমস্যা নাই। ওয়ালাইকুম সালাম, জয়েন করছো। আর রোজ জয়েন করছো, একটু লেট হয়েছে, সমস্যা নেই। রোজ রেকর্ড চলতেছে, ক্লাস দেখে নিও পরে। তো যেটা ছিলাম আর কি বলতেছি, কি হবে? আর এই ক্ষেত্রে যদি এরকম হয় সোজাসুজি, তাহলে লম্বা লম্বির ক্ষেত্রে কি হবে? একই তো, লম্বা লম্বি মানে তো একই। আড়াআড়ি, সোজাসুজি, লম্বা লম্বি সেম। আচ্ছা, ভালো একটা কথা বলছো। তো আমি এখানে আবার লম্বা লম্বি দিতে পারি, লম্বা লম্বি। ভালো একটা কথা বলছো করিম, থ্যাংক ইউ। লম্বা লম্বি। করিম, তুমি কি 26 ব্যাচ নাকি 25 ব্যাচ বলো তো? 25। ও আচ্ছা। জুইরানি, নেট প্রবলেমে অনেক কষ্ট ক্লাস করতেছো, কষ্ট করো, হ্যাঁ। আমরা কষ্ট করলেই কষ্টের ফলাফল মিষ্টি পাবো ইনশাল্লাহ। একটু ওয়েট করো, অপেক্ষা থাকো, নেট ঠিক হলে দেখার চেষ্টা করো। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আসছে দেখতে, শুনতে, বুঝতে? না স্যার। থ্যাংক ইউ। এক্সিলেন্ট, হ্যাঁ, প্রস্থ করে বললে একই। ওই যে কথাটা আছে না, আচ্ছা ভালো কথা, অনেক প্রশ্ন আছে প্রস্থ বরাবর। আচ্ছা, সবই লিখে রাখি এক লাইনে। প্রস্থ বরাবর, প্রস্থ মানে কি? যেটা প্রস্থ বরাবর। আচ্ছা, নাম জানি কি, করিম, তুমি আমাকে SMS দাও তো হোয়াটসঅ্যাপ থেকে, একটু তোমাকে একটু দেখি আমি। বরাবর হোয়াটসঅ্যাপ থেকে SMS জয়েন করছো না তুমি? ওকে, হোয়াটসঅ্যাপ থেকে একটু SMS দাও তো, কোন আইডি থেকে জয়েন করছো আমি দেখি একটু, হ্যাঁ। হোয়াটসঅ্যাপে কি একটু SMS দাও, দ্রুত দিও। আমি চিত্র আঁকা শিখতেছি আর কি, চিত্র আঁকতে পারলেই সব হবে। তো দেখছো বাচ্চারা, একটা জিনিসেরই কয়টা নাম পাইছি। হ্যাঁ, কার কোনো প্রশ্ন আছে? কাকে? শোয়েব, ইশরাত জাহান, যখন
আচ্ছা আচ্ছা, মানে আচ্ছা ইসা, যখন কথা বলা শেষ হবে তুমি স্পিকারটা চাপ দিয়ে রেখো একটু, যদি হয়, কারণ কি ওই যে মানে অনেকেই স্পিকার মানে স্পিকার অন হইলে দেখা যায় অনেকেই স্ক্রিন চলে যায়, কালো হয়ে যেতে জন্য আর কি। তো যখন স্পিকার অফ মানে কথা বলা শেষ হবে ইসরা, তখন তুমি স্পিকারটা অফ রাখার চেষ্টা করো, তাহলেই হবে, বুঝছো? ইসরাত একটু আমাকে জানাও, শুনতে পাচ্ছ কি আমার কথা? জি স্যার। ওকে, মানে যখনই কথা বলা শেষ তখনই স্পিকার অফ রাখবা। আর অনেকে নেট সমস্যার কারণে দেখা যায় যে স্পিকার কারো অন হয়ে থাকলে অনেকে দেখতে পায় না বা স্ক্রিন ছোট হয়ে যায়। যাই হোক, এটা নিয়ে মাইন্ড করার কিছু নাই, আমি জাস্ট বললাম আর কি। তো এবার দেখি, আমরা খেয়াল করি। তো জয় আর সুমনা দেখো, এবার দেখতেছো কিনা, এবার দেখা যাচ্ছে কিনা? স্যার এবার যাই। ওকে, যাই। তাহলে আমরা যাই, আমরা করি, চেষ্টা করি। তো নদীর প্রস্থ কি 1 কিলোমিটার? নদীর প্রস্থ কত দেওয়া আছে? আচ্ছা একটু ওয়েট করো। আচ্ছা একটু ওয়েট, হ্যাঁ একটু ওয়েট করো, আমি আসলে একটা এসএমএস পড়তেছিলাম তো এই জন্য আর কি, একটু সময় দাও। ওকে, এবার শেষ। তো এখানে যেখানে ছিলাম, হ্যাঁ আমাকে বলছিলা মুশফিক আমাকে বলছিলা কি জানি বললা আমাকে? নদীর প্রস্থটা কত দেওয়া আছে? নদীর প্রস্থ দেওয়া আছে তোমার 1 কিলোমিটার। নদীর যে প্রস্থ দেওয়া আছে, এই যে নদীর প্রস্থ হচ্ছে আমার 1 কিলোমিটার। যে প্রথমে আমি চিত্র আঁকা সব বোঝাচ্ছি, আমরা অঙ্ক একটু করে শুরু করতেছি, চিত্রটাই মেইন আমাদের। হ্যাঁ, নদীর এই পার থেকে অপর যে দূরত্বটা, এটা যে প্রস্থ, নদীর প্রস্থ কি যে এত কিলোমিটার প্রস্থের একটি নদী, মানে নদীর প্রস্থ, নদীর এই পাশ থেকে ঠিক সোজা অপর পাশে যে দূরত্বটা কতটুকু বড় আর কি, প্রস্থ হিসেবে কতটুকু দূরত্ব, সেটা হচ্ছে 1 কিলোমিটার বা 1 কিমি, 1 কিলোমিটার। বুঝছো সবাই? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তো এই হচ্ছে আমার বিষয়টা, এতটুকু বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাইলে ভালো হতো। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। জি স্যার, বুঝতে তো পারছি। এখন কথা হচ্ছে, আমরা এই 20 মিনিট ধরে চিত্রই বুঝছি, আমরা কিন্তু এখন অঙ্ক করি নাই। আসলে একটা অঙ্ক করার জন্য চিত্রটাই মেন। চিত্র যদি ভালো করে বুঝতে পারি, আমার অঙ্ক পানি ভাত। সত্যি কথা, নদীনগর অঙ্কে চিত্রটা হচ্ছে মেন। নদীনগর অঙ্কে কি মেন? চিত্রটা মেন। যদি চিত্র একবার বুঝি, আমার অঙ্ক পানি ভাত। এইবার তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, যখন আমি ইমরান রওনা হই স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে, তখন এটা কত নং চিত্র হয়? বেসিকের কয় নং চিত্রে মিলে? দেখো তো, বেসিকের কয় নং চিত্র? প্রথম চিত্র। এক্সিলেন্ট, এই যে প্রথম চিত্র। যখন আমি নদীর এপার থেকে ঠিক এইভাবে রওনা হই নদী পার হওয়ার জন্য, তখন এটাকে বলে 1 নং চিত্র। আর 1 নং চিত্রের নাম ন্যূনতম দূরত্ব নদী পার। আর 1 নং চিত্রের জন্য আমাদের সূত্র আছে 3টা, এই যে লব্ধি বেগ, নদী পার হইতে সময়, আর হচ্ছে কোণের মান বের করা। শেষ, বুঝছো সবাই? 1 নং চিত্রের জন্য 3টা সূত্র, কথা বলে। আর আমার বন্ধু যখন মেহেদি রওনা হয় ঠিক সোজাসুজি রওনা হয়, তখন তার জন্য কত নং চিত্র হবে বেসিকের? ওনার জন্য 2 নম্বর চিত্র। ভেরি গুড, 2 নাম্বার। কারণ কি 2 নাম্বার চিত্রে ঠিক সোজা রওনা হয়েছি নদী পার হইতে, আর এই জন্য নদী পার হওয়ার চিত্রের নাম 2 নংয়ের ন্যূনতম সময় নদী পার। আর এই জন্য এই 3টা সূত্র, লব্ধি বেগের সূত্র, সময় বের করার সূত্র, আর এই ডিএক্স বের করার সূত্র। আচ্ছা, এই হচ্ছে আমার 2টা সূত্র, এই মানে 2টা চিত্রের সূত্র। আমারটার জন্য এই সূত্রর ইউজ হবে অঙ্কে, আর আমার বন্ধুর জন্য এই সূত্র ইউজ হবে অঙ্কে। শেষ, বুঝতে পারছেন এতটুকু সবাই? মন থাকবে? জি স্যার। স্যার এখানে যদি প্রথম চিত্রে যে সূত্রটা ছিল, ওই সূত্রটা যদি মান বসাই, অ্যানসার কি একই আসবে না? কোনটা বুঝি নাই? মানে প্রথম চিত্রের জন্য যেই সূত্রটা, ওইখানে যদি দ্বিতীয় চিত্রের জন্য একই সূত্র প্রয়োগ করি, তাহলে কি অ্যানসারটা একই আসবে? অন্য আসবে তো। আমার প্রথম চিত্রের জন্য প্রথম চিত্রের সূত্রগুলো ইউজ করতে হবে, দ্বিতীয় চিত্রের জন্য দ্বিতীয় সূত্র ইউজ করতে হবে। একটা জায়গায় একটা ইউজ করলে অঙ্ক ভুল হবে।
বুঝছো? স্যার ওকে, চিত্র আমাদের শেষ। হ্যাঁ, আমার আর কিছু নাই, আমার এটাই চিত্র। চিত্র বোঝার পর আমরা এখন প্রশ্নে যাব। চিত্র বুঝছো না মোটামুটি? চিত্র নিয়ে কারোর সমস্যা আছে? না স্যার। ওকে, না স্যার তো এবার দেখো, সবাইকে বলতেছি, আমাদের একটা অপশন আড়াআড়ি, এই একটা অপশনের কয়টা ফলাফল পাইছি, রেজাল্ট কয়টা পাইছি? 1 2 3। সোজাসুজি, লম্বালম্বি, প্রস্থ বরাবর। সোজাসুজি, লম্বালম্বি, প্রস্থ বরাবর। এই কয়টা পেলাম? 1 2 3 তিনটা অপশন পাইলাম। এই একটার জন্য কয়টা পেলাম? 3টা পাইলাম। বুঝছো কথা এতটুকু? জি স্যার। তার মানে আমাদের এখন থেকে রেগুলার প্র্যাকটিস করলে আমাদের ব্রেন খুলবে। বা আমরা যদি ডিসকাস করে পড়ি, যেমন এখানে করিম প্রশ্নটা করছিল, তো যদি আমরা এরকম ফ্রেন্ড বানাইতে পারি যে ফ্রেন্ড একটা প্রশ্ন করলে আমার ব্রেনের দরজা খুলে যাবে, তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। তো এরকম ব্রেন ওয়ালা ফ্রেন্ডদেরকে আমার বানাইতে হবে কলেজ লাইফে, জীবনে, যাদের একটা কথাতে আমার অনেক অনেক সফলতা বা অনেক অনেক সফলতার প্রান্ত খুলে যাবে ইনশাল্লাহ। কারণ এই যে আড়াআড়ি কথাটা, এরপরে যে সোজাসুজি আসে, এটা তো আমার মাথা নাও আসতে পারতো, লম্বালম্বি কথা নাও আসতে পারতো, প্রস্থ বরাবর কথাটা নাও আসতে পারতো। তো এরকম যারা চিন্তাশীল মানুষ বা চেষ্টা করে স্বপ্ন দেখার জন্য, তাদেরকে বন্ধু বানাইতে হবে। তো চেষ্টা করবা সেই সকল মানুষের সাথে চলার জন্য যারা আর কি নিজেকে নিয়ে চিন্তা করার চাইতে সবাইকে নিয়ে চিন্তা করে। মনে থাকবে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তো চল আমরা এখন যাই, আমরা এখন উদ্দীপকটা পড়ার পরে প্রশ্ন দেখি। সুমনা, জুই, তোমাদের কি দেখতে শুনতে সমস্যা হচ্ছে কি একটু আমাকে জানাও। সুমনা, জুই। না স্যার। ওকে, এবার খেয়াল করো, আমাদের মাত্র 5 মিনিটের মতো লিঙ্ক থাকবে, তারপরে লিঙ্ক কেটে যাবে, নতুন লিঙ্ক দিব, ক্লাসে আবার জয়েন করবা। আমাদের এখানে গণং প্রশ্ন হচ্ছে, প্রথম সাঁতারুর লব্ধিবেগ নির্ণয় করো। প্রথম সাঁতারুর লব্ধিবেগ নির্ণয় করো। এখন প্রথম সাঁতারু কে ছিল? আমি ছিলাম নাকি আমার বন্ধু ছিল মেহেদি? ইমরান নাকি মেহেদি বলো তো? আমি। আচ্ছা, ইমরান না? ইমরান। আচ্ছা, ইমরান তো 1 নং চিত্রের জন্য হয়, তাই না? এখন আমাদের এই 1 নং চিত্রের, হ্যাঁ, এখন আমাদের এই 1 নং চিত্রের জন্য, প্রথম সাঁতারু তো 1 নং চিত্রের জন্য, তাই না? তো এই 1 নং চিত্রের জন্য, বেসিকের 1 নং চিত্রের জন্য নদী পার হইতে যে বেগ, তার নামই লব্ধিবেগ। তো এই লব্ধিবেগ বের করার সূত্র কি? 1 নং চিত্রের জন্য লব্ধিবেগ বের করার সূত্র কি ছিল? যে পড়ছিলাম না, লব্ধিবেগ ভি আর ইকুয়াল টু ভি সাইন আলফা। মনে আছে সূত্রটা? 1 নং চিত্রের জন্য, বেসিকের 1 নং চিত্রের জন্য নদী পার হইতে যেই বেগ, লব্ধিবেগ, সেই লব্ধিবেগের সূত্র ভি আর ইকুয়াল টু ভি সাইন আলফা। এখানে ভি হচ্ছে সাঁতারুর বেগ, আর এই আলফা হচ্ছে কোণের মান, স্রোত আর সাঁতারুর মধ্যবর্তী কোণের মান। বুঝছো লাইনটা সবাই? জি স্যার। জি স্যার। তাহলে আমরা লিখতেছি যে গণনের উত্তরটা, যে আমাদের 1 নং সাঁতারুর জন্য লব্ধিবেগ হবে ভি আর ইকুয়াল টু ভি সাইন আলফা। আচ্ছা, এখন আমি মান বসা দিই। এখানে ভি এর মান কত? ভি এর মান হচ্ছে গিয়া ওই যে 6, তো বসাইলাম 6। আচ্ছা, এখন আমাদের কোণের মান কত? সাইনের মতো সাইন, কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। কারণ কি, এই যে স্রোত আর নদীর সাঁতারুর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। বুঝছো সবাই? কথা কও। জি স্যার। দেখো তো এটা করলে কত হয়। প্রথমে আমরা কি বের করবো? ক্যালকুলেটর নাও সবাই হাতে। প্রথমে লিখবা সাইন, সাইন কই গেল? এই যে সাইন, লিখবা 120। এবার সমান চাপ দাও, দিলাম সমান চাপ, কত আসে? 0.866। মিলছে? কথা বলো। জি স্যার। আচ্ছা, মিলছে। এই মানটার সাথে 6 গুণ করবা। 6 গুণ অবস্থা আছে, 6 গুণ করলা কত হয় দেখো তো? 5.196 5.196। মিলছে না সবার? কথা বলো। জি 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 স্যার। আচ্ছা, 5.196। আচ্ছা, এই যে আমরা বেগটা যে পাইছি না, লব্ধিবেগ ভিআর, এটা হচ্ছে 5.196। জি স্যার আসছে। হ্যাঁ, 5.19। আচ্ছা, তো লিখলাম 5.19। আচ্ছা, এখানে একক কি হবে? বেগের এককটা কি হবে এই জায়গার মধ্যে বলতে পারবা? কিলোমিটার পার আওয়ার। এক্সিলেন্ট। এটা কিন্তু মিটার পার সেকেন্ড নয় বাচ্চারা, কিলোমিটার পার আওয়ার হবে। কেন? আমরা যেই মানটা নিয়ে কাজ করতেছি এটা কি কিলোমিটার, এই জন্য এখানেও কি হবে? কিলোমিটার পার আওয়ার।
মনে থাকবে? আমরা যেহেতু এই 6 নিয়েছিলাম কিসের জন্য? কিলোমিটারের জন্য। এই জন্য এখানে কিলোমিটার পার হবে উত্তরটা। মনে রাখবা, কি ভুলে মিটার পার সেকেন্ড দিলে অঙ্ক মিলবো না। বুঝছো না সবাই কথাটা? কথা কোনাকে? জি স্যার। জি স্যার। এখন কথা হচ্ছে আমাদের বরাবর বললাম স্যার। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমাদের বেগের একক তো মিটার পার সেকেন্ড। আমরা মিটার পার সেকেন্ড নিতে চাই, কি করব? তো কিলোমিটার পার আওয়ার থেকে যদি মিটার পার সেকেন্ড নিতে চাই, আমাকে ছোট্ট একটা কাজ করতে হবে। এটা একটা স্পেশাল নিয়ম। এই নিয়মটা আমি এসিএসে যে পড়ায় নাজমুল সাকিব ভাইয়া, একজন প্রিয় ভাই আমার, বড় ভাই, তার কাছ থেকে শিখছি। তার কাছে যখন পড়তাম আমি, সে ভাইয়া শেখাইছিল। এসিএস প্ল্যাটফর্মে নাজমুল সাকিব ভাইয়া রসায়ন পড়ায় যে। তো নিয়মটা হচ্ছে গিয়ে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড নেওয়ার জন্য একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, সেটা হচ্ছে 3.6। হ্যাঁ, 3.6। এখন ভাগ করো তো, দেখো তো সবাই কত হয় ভাগ করলে। ভাগ 3.6 কত হয় বাচ্চারা? 1.44। মিলছে? 1.44। গুড। এই বাচ্চারা কথা বলো, মিলছে না? জি স্যার। 1.44। জি স্যার। গুড, 1.44। তো দেখো আমাদের কিন্তু এই 1.44 এককটা পাইলাম মিটার পার সেকেন্ডে। আর এটাই কিন্তু আমার গণনের উত্তর। খুবই সিম্পলভাবে আমরা অঙ্কটা সমাধান করতে পারলাম। সবার কি হয়েছে অঙ্কটা? বুঝছেন ভালো করে? জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ। দেখি, হ্যাঁ বলো বলো। স্যার ওই যে বেগের যে সূত্রটা আছে, মানে রুট ওভার বি স্কয়ার প্লাস ইউ স্কয়ার প্লাস 2vu cos আলফা, যে সূত্রটা আছে, হুম। ওই সূত্রটা এখানে মান বসাইলে একই অ্যান্সার আসে দেখতেছি। হ্যাঁ, একই তো হবে। আমাদের ম্যাথ বিভিন্নভাবে করা যায়। দেখছো উত্তর মিলছে, কিন্তু উত্তর কিন্তু মিলবে। এটা বড়, কিন্তু এটা অনেক বড় প্রসেস। আমরা বড়টাতে গেলাম না, ছোটোভাবেই করলাম। উত্তর কিন্তু 1.44 মিটার পার সেকেন্ড হয়েছে। মিলছে না? মানে অঙ্ক মিললেই তো হয়, জি স্যার। সমাধান মিললেই তো হয়। তো দেখছো এই কত বড় সূত্র, এত বড় সূত্র কি লাগছে? জাস্ট এক লাইনে উত্তর শেষ, ভি সাইন আলফা শেষ। তো এটাই মজা, এটাই হচ্ছে ম্যাজিক। ফিজিক্সের ম্যাজিক হচ্ছে এটা। তোমাকে একটু মানে চিন্তা করে কাজ করতে হবে। এখন কথা হচ্ছে, স্যার আপনি এইটা পাইলেন কই থেকে? এত ম্যাজিক, এত সুন্দর একটা ম্যাজিক কই থেকে পাইলেন? আমি আসলে যখন পড়তাম ইন্টারে, তখন আমি নোটটা করছিলাম। ইন্টারে পড়ছিলাম যখন, তখন না মনে হয় আরও পরে। আমি উদ্ভাসের সোহাগ ভাইয়া যে পড়াইতো, জানো সবাই, তার একটা ইউটিউব চ্যানেল ছিল অন্যরকম পাঠশালা। সেই অন্যরকম পাঠশালা থেকে আমি এগুলো শিখছি। তো সেইগুলো আমি অনেক গল্প, মানে জল্পনা কল্পনা গবেষণা করে করে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে তোমাদের জন্য তৈরি করতে পারছি। আর এই কারণেই এই স্পেশাল নোটটা খুবই মারাত্মক যারা নদী নৌকা করতে চায়। জাস্ট একটা লাইনেই তোমার পুরো ইতিহাস শেষ। এখানে অনেক ইতিহাস না, এই যে এখান থেকে শুরু করে, এইখান থেকে শুরু করে অনেক বড় ইতিহাস না, এখানে অঙ্ক শেষ। এগুলো কিচ্ছু লাগবে না, জাস্ট এই যে এইটাই হচ্ছে ম্যাজিক। এইটা হইলে হবে। পুরো খাতা ক্যামেরাতে দেখান, স্ক্রিনশট নিন। আচ্ছা, আমি স্ক্রিনশট দেওয়া লাগবে না, আমি দিয়ে দিব। করিম ছবি তুলে দিয়ে দিব, দেখে নিও। ওকে, আমি ছবি তুলে দিয়ে দিব, দেখে নিও। লিঙ্ক চলে যাবে, লিঙ্ক দিচ্ছে, আবার তাড়াতাড়ি আসবা। হ্যাঁ, আমাদের গহন অঙ্ক বাকি আছে। সবাই বুঝছো না অঙ্কটা পুরোপুরি কেমনে করলাম? বুঝছো অঙ্ক সিস্টেম? বুঝছো? আসসালামু আলাইকুম। আমরা এখানে ছিলাম। আমরা এখন শুরু করতেছি আমাদের এই ঢাকা বোর্ড 2023 সালে আসার স্পেশাল গহন নদী নৌকা অঙ্কের প্রশ্নের সমাধান। আমাদের এখানে গহন প্রশ্নে বলতেছে যে উক্ত প্রতিযোগিতায় কোন সাঁতারু আগে নদীর অপর পারে পৌঁছাবে বা নদী পার হইতে পারবে। এই যে দুজন সাঁতারু ছিল, একজন ছিল ইমরান, একজন ছিল মেহেদি। তো দুজন সাঁতারুর মধ্যে কোন মানুষটা, কোন সাঁতারু আগে নদী পার হতে পারবে? কোন সাঁতারু আগে পার হইতে পারবে? ইমরান কি আগে পার হইতে পারবে নাকি মেহেদি পারবে? কোন সাঁতারু পার হইতে পারবে আগে? বলতে পারবা যারা বেসিক ক্লাস করছিলা? বলো তো দেখি। মেহেদি আগে। প্রথমটা। জি স্যার, মেহেদি স্যার। মেহেদি। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, মেহেদি। ভেরি গুড। কেন? কেন মেহেদি বলো তো? কেন মেহেদি? অঙ্ক ছাড়া আমি করতে পারলাম। সোজাসুজি আছে। এক্সিলেন্ট, মনে রাখবা, মেহেদি সোজাসুজি। সোজাসুজি আছে। ভেরি গুড। আমরা কিন্তু জানি আমাদের যে বেসিক 3টা স্পেশাল মারাত্মক ক্লাস ছিল, সেইখানে আমরা পড়েছিলাম নদীর এই পার থেকে নদীর অপর পারে পৌঁছাতে সবচেয়ে কম সময় লাগে কার? সবচেয়ে কম সময় লাগে যখনই একটা মানুষ ঠিক সোজাসুজি রওনা হয় নদী পার হওয়ার জন্য। আমি কথা আর বলতেছি, নদীর এই পার থেকে নদীর অপর পারে পৌঁছানোর জন্য
নদীর এ পার থেকে নদীর অপর পারে পৌঁছানোর জন্য সবচেয়ে কম সময় লাগে কোন মানুষটার? যেই মানুষটা নদী পার হওয়ার জন্য ঠিক সোজাসুজি রওনা হয়, ঠিক সোজাসুজি রওনা হয়। যেহেতু 2 নং চিত্রে দেখতে পাচ্ছি ঠিক সোজাসুজি রওনা করা হচ্ছে, এই জন্যই এই চিত্রের নাম একেবারে কম সময় নদী পার হওয়ার চিত্র বা ন্যূনতম সময় নদী পার হওয়ার চিত্র। আর কোনো মানুষ যদি ঠিক সোজাসুজি রওনা হয় নদী পার হওয়ার জন্য, ঠিক ওই মানুষটার জন্যই সব সময় একেবারে কম সময় লাগবে নদী পার হওয়ার ক্ষেত্রে, বা নদী পার হইতে পারবে সবচেয়ে কম সময় এই মানুষটাই। এই মানুষটাও পারবে না, এই মানুষটা পারবে না, শুধুমাত্র এই মানুষটাই পারবে। কারণ যে মানুষটা সোজা যায় সেই মানুষটার ক্ষেত্রে নদী পার হওয়ার জন্য সময় কম লাগে। এটা কম্পালসারি, এটা প্রমাণিত। কথা কি মনে থাকবে সবার? জি স্যার মনে থাকে। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তো সাদিয়া আফরিন মো জয়েন করছো, প্রথম ক্লাস করতেছো, থ্যাংক ইউ। রেগুলার ক্লাস করো, আশা করি সব বুঝবে ইনশাল্লাহ। এবার বলি, এই ইমরানের জন্য নদী পার হওয়ার যে সূত্র ছিল সেই সূত্র কি ছিল? এই যে 1 নং চিত্রের সূত্র ছিল নদী পার হওয়ার সময় সূত্র D/V sin আলফা। ডি এর মানটা তুমি কিলোমিটার রাখতে পারো, সমস্যা নেই। ভি এর মানটা কিলোমিটার রাখতে পারো। কোণের মান তো আমার জানি, কোণের মান কত? 120 ডিগ্রি। তো সেই ক্ষেত্রে যদি আমি এই মানটা বসায় কাজ করি তাহলে কত হবে যদি দেখতে চাই একটু দেখো। T1 বের করতেছি। T1 হচ্ছে ইমরানের জন্য নদী পার হওয়ার সময় D/V sin আলফা। এবার দেখো V sin আলফা, এই মানটা কি পাইছি না আমরা একটু আগে? এই সূত্রটা বুঝতে পারছো তো? ইমরানের জন্য, এটা ইমরানের জন্য নদী পার হওয়ার সময়, বুঝতেছো? ইমরানের জন্য নদী পার হওয়ার সময় T = D/V sin আলফা। জি স্যার। এখন এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করবো। ডি এর মান কত? দূরত্ব, এই যে নদীর প্রস্থ হচ্ছে D, এটাকে দূরত্ব বলে 1 কিলোমিটার। কি মিটার নিতে হবে? কি বললা? কিলোমিটার থেকে কি মিটার নিতে হবে? না, নেওয়ার প্রয়োজন নাই, কারণ আমরা কি এই মানটা, বেগের মানটাও কি কিলোমিটার দিয়ে কাজ করব। ডি এর মানটা কিলোমিটার নিলাম, এবার ভি এর মানটা যদি কিলোমিটার নিয়ে কাজ করি তাহলে ভি সাইন আলফার মানটা কিলোমিটারে কত হয়? ভি সাইন আলফার মানটা কিন্তু হয় কিলোমিটারে 5.19, বুঝছো? কিলোমিটারের মানটা কত? 5.1। তাহলে আমি কিলোমিটার নিয়ে কাজ করব, মিটার নিয়ে কাজ করলে হইব না, কারণ আমরা দূরত্বটা নিতেছি কি কিলোমিটার। দূরত্বও কিলোমিটার, বেগটাও কিলোমিটার হইলে সময়টাও সঠিক বের হবে। কথা কি বুঝছো? জি স্যার। আচ্ছা, তো এই যে আমাদের এখানে হবে 5.19। আচ্ছা, 5.19 কিলোমিটারের মানটা নিলাম। আচ্ছা, এখন ভাগ করলে কত হয় দেখো তো? 1/5.19 কত হয় বলো, কথা বলো দেখো তো। 0.192। 0.19। সবার কি মিলছে? 0.192, তাড়াতাড়ি কথা বলো। 0.192। জি স্যার। আচ্ছা, এটা কি সেকেন্ড হবে না ঘন্টা হবে বলো তো? জি স্যার মিলছে। এটা সেকেন্ড হবে না ঘন্টা হবে? এই যে পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার, এটা ঘন্টা হবে, ঘন্টা মানে আওয়ার হবে, আওয়ার। ঘন্টা। এখন ঘন্টা থেকে নিব সেকেন্ড, কত কি করতে হবে? 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড। তো আমরা এখন 0.192কে যদি 3600 দিয়ে গুণ করি তাহলে সেকেন্ড হবে, কারণ আমরা জানি সময় একক সেকেন্ড, বুঝছো? সেকেন্ড হবে, সেকেন্ড গুণ 3600 কত হয়? 693.64 693 সেকেন্ড, 93.64 সেকেন্ড, বুঝছো সবাই? এত সেকেন্ড লাগবে কথা গণকে, বুঝছো? T1 প্রথম সাঁতারের জন্য লাগবে 693 এত সেকেন্ড। জি স্যার। সবাই অঙ্কটা বুঝছো না ভালো করে? কথা বলো। জি জি স্যার বুঝছি। থ্যাংক ইউ। জি স্যার। এখন মেহেদির জন্য নদী পার হতে সময় লাগে কি বলতো? কোন সূত্র দিয়ে করবো? মেহেদির জন্য 2 নং চিত্র। 2 নং চিত্রের জন্য সময় বের করার সূত্র T = D/V, জাস্ট D/V। প্রস্থকে সাঁতরের বেগ দিয়ে ভাগ করো, D/V। আচ্ছা, মেহেদির জন্য T2 বের করি। T2 দেখো পোলাপাইন যারা আসো, T2। তো T2 বের করবো D/V। আচ্ছা, এখন দেখো D হচ্ছে কিলোমিটারের মান 1, আর সাঁতরের বেগ কত? দ্বিতীয় ক্ষেত্রে 6, এটা কিন্তু কিলোমিটারে। হ্যাঁ, বুঝতে পারছো? দেখো তো 6, 1/6 হইলো, দেখো কত হয়, বুঝছো এতটুকু? 0.166 ভেরি গুড, 0.166। এটা কি সেকেন্ডে না আওয়ারে? 0.166 আওয়ারে। আওয়ারে, ঘন্টায়। এখন সেকেন্ডে নাও বাচ্চারা, সেকেন্ড নিলে কত হবে? 3600 গুণ করি কত হবে? 600
600, ভেরি গুড। এই দেখছো, আমার কিন্তু এখানে সময়টা খুব সবচেয়ে কম লাগলো, মাত্র 600 সেকেন্ড। তো মেহেদির লাগে 600 সেকেন্ড, আর ইমরানের লাগে কত সেকেন্ড? 693 সেকেন্ড। তার মানে ইমরানটা বেশি লাগে, মেহেদিটা কম লাগে, তাহলে মেহেদি আগে যাবো। বুঝছো না সিস্টেমটা? জি স্যার। ওকে, জি স্যার। এবার দেখো অঙ্কের মধ্যে তারা সমাধানে করছে কি, প্রথমটা বের করছে 692, আমাদের তিনও বেরিয়েছে, সমস্যা নেই, কাছাকাছি মান। দ্বিতীয়টা বের করছে 600, এক্স্যাক্টলি দ্বিতীয়টা 600 বেরিয়েছে। দেখো দ্বিতীয়টা কি বেরিয়েছে? T2 600 বেরিয়েছে, অর্থাৎ গাণিতিক বিষয় দেখা যাচ্ছে T1টা বড় T2 ছোট, অর্থাৎ উদ্দীপকের উক্ত প্রতিযোগিতায় দ্বিতীয় সাঁতারু আগে নদী পার হবে, অর্থাৎ মেহেদি পার হবে। প্রথম সাঁতারু ছিলাম আমি ইমরান, দ্বিতীয় সাঁতারু ছিল মেহেদি, তো দ্বিতীয় সাঁতারু নদী আগে পার হতে পারবে। এই হচ্ছে অঙ্কের উত্তরটা। এখান থেকে শুরু করে, এই যে গহনা এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের উত্তর। এই হচ্ছে স্পেশাল ঢাকা বোর্ড 23 সালের প্রশ্নের সঠিক সমাধান।